নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো জ্ঞান স্রোত। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিএ তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার অর্থাৎ ইউজিবি বিএ থার্ড ইয়ার সিক্স সেমিস্টারের যে সকল ছাত্রছাত্রীদের হিস্ট্রি অর্থাৎ ইতিহাস বিষয়টি মেজরে রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে তোমাদের ইতিহাস অর্থাৎ হিস্ট্রি মেজরের কিন্তু 601 নম্বর পেপারের কিন্তু গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের সামনে প্রদান করব। আজকের এই ভিডিওতে আমরা পেয়ে যাচ্ছি সিক্স সেমিস্টার এক্সামিনেশনের হিস্ট্রি মেজর পেপার কোড HISMJ HISDCMJ 601 এই পেপার অর্থাৎ রাইজ অফ দ্য মডার্ন ওয়েস্ট মিড 15 to 17 সেঞ্চুরি এই পার্টের উপর ভিত্তি করে কিন্তু আজকে আমরা ক্যাটাগরি 1 অর্থাৎ মার্কস 10 এবং ক্যাটাগরি 2 অর্থাৎ মার্কস 5 এই দুই মানের কিন্তু সম্পূর্ণ ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব। যে যে প্রশ্নগুলোতে প্রিপেয়ার করে ভেরি ইম্পর্টেন্ট করা আছে সেই সমস্ত প্রশ্নগুলো তুমি উত্তম মধ্যম নিম্ন যে মানের ছাত্রছাত্রী হও না কেন সেই প্রশ্নগুলো কিন্তু সবার আগে রেডি করবে, তারপরে এক্সট্রা প্রশ্নে যাবে। যারা যারা এখনো নোটস পাওনি বা তোমাদের কাছে নোটস এখনো উপলব্ধ নয়, যারা যারা আমাদের কাছ থেকে নোটস নিতে চাও তারা কিন্তু অবশ্যই 7384384758 নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের কাছ থেকে কিন্তু প্রিন্টেড পিডিএফ নোটস সংগ্রহ করতে পারো, যেখানে তোমরা কিন্তু ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আগে সাজানো পাবে, তারপরে এক্সট্রা প্রশ্নগুলো পাবে এবং শেষে গিয়ে তোমরা কিন্তু ক্যাটাগরি 3 মডেল ভিত্তিকভাবে কিন্তু মার্কস 1 এর প্রশ্নগুলো পেয়ে যাবে, যা তোমাদের অত্যন্ত সমৃদ্ধ করবে। স্বল্প মূল্যে তোমরা কিন্তু নোট পেয়ে যাবে। আমাদের সামনে কিন্তু 601, 602, 603, 604 চারটা পেপারের নোটসই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো এই প্রত্যেকটা নোটসের পেপার তোমরা কিন্তু কালেক্ট করতে পারো। যারা চারটা পেপার একসঙ্গে নেবে তারা কিন্তু বিশেষ ছাড় পাবে। তো চলো আর দেরি না করে সরাসরি মূল ভিডিওতে যাবো। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা পরবর্তীতে আমার কাছে অনলাইন বা অফলাইনে টিউশন করতে চাও, যারা নতুন ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছ, যারা আমাদের জ্ঞান স্রোতের সঙ্গে যুক্ত হতে চাও, অনলাইন বা অফলাইনে টিউশন করতে চাও, তারাও কিন্তু কন্ট্যাক্ট করতে পারো 7384384758 নম্বরে। তোমাদের কিন্তু বুকিং অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো আর দেরি করবো না, সরাসরি আজকে আমরা মূল ভিডিওতে প্রবেশ করবো এবং ভিডিওতে গিয়ে আমরা একে একে কিন্তু সম্পূর্ণ সাজেশন দেখে নিব। তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর তোমরা যদি ভিডিওটিকে ফেসবুক বা ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে দেখে থাকো অবশ্যই পেজটিকে কিন্তু তোমরা ফলো করে দিও। সকালে খুব ভালো থেকো এবং আমার বলা প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো। সামনে যেহেতু পরীক্ষা এবং তোমাদের কিন্তু খুব ভালো করে পরীক্ষা দিয়ে আসতে হবে, আর তোমরা সেটা করতে পারবে। আর দেরি করবো না, সরাসরি আমরা চলে যাব আমাদের আজকের মূল ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় বিএ তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার ইতিহাস মেজরের 601 নম্বর পেপার রাইজ অফ দ্য মডার্ন ওয়েস্ট মিড 15 to 17 সেঞ্চুরি এই পেপার থেকে তোমরা ক্যাটাগরি 1-এর জন্য যে প্রশ্নগুলো সবার আগে খুব ভালোভাবে রেডি করবে সেগুলো দেখে নাও। এখানে ইংরেজি এবং বাংলা দুরকমভাবেই প্রশ্ন দেওয়া আছে। আমি তোমাদের সুবিধার্থে বাংলায় প্রশ্নগুলো পড়ছি, যাদের যাদের ইংরেজি প্রশ্নের প্রয়োজন রয়েছে তারা অবশ্যই দেখে নেবে। প্রথম প্রশ্ন, শিল্প ও সাহিত্যের উপর রেনেসাঁস বা নবজাগরণের প্রভাব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর, ষোড়শ শতকের মূল্য বিপ্লবের কারণগুলি কী ছিল? পশ্চিম ইউরোপের অর্থনৈতিক জীবনে এটি কী প্রভাব ফেলেছিল? 3 নম্বর, তুমি কি মনে করো যে পঞ্চদশ শতকের দ্বিতীয়ার্ধ ছিল বিভিন্ন উদ্ভাবন, আবিষ্কার এবং নতুন চিন্তাধারার সময়কাল? 4 নম্বর, প্রাক আধুনিক ইউরোপের ব্যাংকিং ব্যবস্থার উপর একটি প্রবন্ধ লেখো। 5 নম্বর, জার্মানিতে ধর্মসংস্কার আন্দোলনের সাফল্যে মার্টিন লুথারের অবদান উপর একটি মূল্যায়ন লেখো বা মূল্যায়ন করো। 6 নম্বর, স্পেনের পঞ্চম চার্লসের কৃতিত্বের একটি মূল্যায়ন করো। দেখো, যে প্রশ্নগুলো বললাম বাংলা প্রশ্নগুলো একটু এদিক ওদিক হতে পারে, তবে তোমরা ইংরেজি প্রশ্নগুলো ফলো করবে, ইংরেজি প্রশ্নগুলো দেখবে। এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম 6টা প্রশ্ন তোমাদের অবশ্যই 601 নম্বর পেপার থেকে খুব 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 ভালোভাবে রেডি করতে হবে। তুমি উত্তম মধ্যম নিম্ন যে মানেরই স্টুডেন্ট হও না কেন, এই 6টি প্রশ্ন তোমাদের সবার আগে কিন্তু খুব ভালোভাবে রেডি করতে হবে। কেমন? এরপর তোমরা 7 নম্বর প্রশ্ন, 30 বর্ষব্যাপী যুদ্ধের একটি বিবরণ দাও বা সংক্ষিপ্ত বিবরণ দাও। এই প্রশ্নটাও ভালো করে রেডি করবে। প্রথম 6টা প্রশ্ন ভালো করে পড়ার পরে 7 নম্বর প্রশ্নটাও কিন্তু গুরুত্ব সহকারে তোমরা দেখবে। এরপর অতিরিক্ত হিসাবে তোমরা যে প্রশ্নগুলো অবশ্যই রেডি রাখবে সেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে আটলান্টিক মহাসাগরের অর্থনৈতিক ভারসাম্যের পরিবর্তনের বিষয়টি আলোচনা করো। 9 নম্বর, রেনেসাঁস শব্দটি ব্যাখ্যা করো। ইউরোপীয় সমাজে এর সামাজিক প্রেক্ষাপট ও প্রভাব আলোচনা করো। 10 নম্বর, ইউরোপের রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে ধর্মসংস্কার
আন্দোলনের প্রভাবগুলি উল্লেখ করো। 11 নম্বর, ফার্দিনান্দ ও ইসাবেলার অধীনে স্পেন কিভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, সমসাময়িক ইউরোপীয় রাজনীতিতে এর প্রভাব কী ছিল। 12 নম্বর, আধুনিক রাষ্ট্র হিসাবে ইংল্যান্ডের উত্থান, টিউডার রাজবংশের ভূমিকা আলোচনা করো। এই 12টি প্রশ্ন তোমাদের অবশ্যই 601 নম্বর পেপার থেকে খুব ভালো মতো করে রেডি রাখতে হবে। তার ভিতরে প্রথম 7টি প্রশ্ন এবং তার ভিতর থেকেও প্রথম 6টি প্রশ্ন কিন্তু অবশ্যই গুরুত্ব সহকারে দেখতেই হবে, দেখতেই হবে, দেখতেই হবে, বারবার করে বলছি। এরপরে চলো পরবর্তী পার্টে। এরপর তোমরা 601 নাম্বার পেপার থেকে ক্যাটাগরি 2 অর্থাৎ মার্কস 5-এর জন্য যে প্রশ্নগুলো খুব ভালো করে দেখবে। প্রথমেই তোমরা দেখবে মানবতাবাদ, 2 নাম্বার অ্যানাপটিস্ট আন্দোলন, 3 নাম্বার ম্যাকিয়াভেলি, 4 নাম্বার ইউরোপে দাস ব্যবস্থা, 5 নাম্বার রেনেসাঁস বা নবজাগরণ, 6 নাম্বার টলেমি। দেখো এই যে 6টা প্রশ্ন, এই 6টা প্রশ্ন কিন্তু খুব ভালো করে দেখতে হবে। বড় প্রশ্ন থেকেই কিন্তু তোমরা অনেকাংশে উত্তর করতে পারবে এই 5 নাম্বারেরগুলো। এরপরে অতিরিক্ত প্রশ্ন হিসাবে তোমরা যেগুলো দেখবে, মানচিত্র অঙ্কনবিদ্যা, জুইংলি, মাইকেল অ্যাঞ্জেলো, ব্ল্যাক ডেথ বা কৃষ্ণমৃত্যু, এই যে পার্টটা আছে এটা কিন্তু 602 পেপারের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, ব্ল্যাক ডেথ। হ্যাঁ, তারপরে 11 নম্বর প্রতি ধর্ম সংস্কার আন্দোলন, তারপরে অ্যান্টওয়ার্প এবং লাস্টে আছে মুদ্রণ যন্ত্রের আবিষ্কার। তোমরা অবশ্যই ইংরেজি যে প্যাটার্নটা রয়েছে সেটাকে ফলো করবে প্রশ্নের ক্ষেত্রে, কেমন? তার বাংলাটা তোমাদের সুবিধার্থে আমি করে দিয়েছি, কিন্তু ইংরেজি প্যাটার্নটাই ফলো করবে, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে তোমাদের 601 পেপারের সাজেশন। আচ্ছা, যারা যারা আমার কাছ থেকে তোমরা পিডিএফ নোটস সংগ্রহ করতে চাও, একদম প্রিন্টেড পিডিএফ নোটস রয়েছে, স্বল্প মূল্যে তোমরা যারা নিতে চাও অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো। সেখানে তোমরা কিন্তু একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা নোটস পেয়ে যাবে। আর সেই পিডিএফটা থাকলে তোমাদের কোন কোন প্রশ্নের উপর বেশি গুরুত্ব দিতে হবে তোমরা ভালো মতো বুঝতে পারবে। একদম স্টেপ বাই স্টেপ সাজানো রয়েছে। 10 নাম্বার মান, 5 নাম্বার মানে একদম প্রথমে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রাখা হয়েছে 10 নাম্বার এবং 5 নাম্বারের, তারপরে অতিরিক্ত প্রশ্নগুলোকে রাখা হয়েছে। এরই পাশাপাশি তোমাদের কিন্তু একদম মডেল ভিত্তিকভাবে ছোটো প্রশ্নগুলো করে দেওয়া আছে, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয় পরীক্ষার ক্ষেত্রে, বুঝতে পেরেছো? স্বল্প মূল্যে যারা যারা পিডিএফটা নিতে চাও 601 নাম্বার পেপারের, তোমাদের প্রত্যেকটা পেপারেরই হয়ে গিয়েছে 602, 603, 604। যারা ফুল পিডিএফ নিতে চাও তারা যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে, বুঝতে পেরেছো? তো যাদের যাদের প্রয়োজন আছে অবশ্যই কন্ট্যাক্ট করো। সকলে খুব ভালো থাকো এবং খুব ভালো করে এই প্রশ্নগুলো রেডি রাখো এবং প্রস্তুতি পর্বকে একদম চাঙ্গা করো, যাতে তোমরা পরীক্ষায় ফাটিয়ে দিয়ে আসতে পারো। সকলকে বেস্ট অফ লাক জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।